বাড়িতে প্রবেশ করেছে। আমার ফাতেমা দরওয়াজার সম্মুখে যেন বসে আছে, আর আলীকে দেখার পরে দন্দা ঈমান হয়ে গেল। আর দন্দা ঈমান হয়ে যাওয়ার পরে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা মিচকে হাসি দিলেন। আলী বলতেছে, বিবি রে, আমি প্রতিদিন যখন কাজ কর্ম করে বাড়িতে আসি তোমার মুখে একটা হাসি থাকে, ওই হাসি দেখিয়া সারা দিনের পরিশ্রমটা আমি ভুলে যাই। বিবি রে, আজকে যে হাসিটা আছে এই হাসিটা দেখে অন্যরকম মনে হয়। ফাতেমা, আজকে তুমি বড় খুশি আছো, বলো বলো আজকের হাসিটা তোমার এত সুন্দর কেন হলো? আরে আমার মা জননীরা, আজকে সারা দিন পুরুষেরা যখন মাঠে হাটে কাজ কর্ম করে বাড়িতে আসিয়া সন্তানের চেহারাখানা যখন দেখে, বিবির হাসি খুশি মুখটা যখন দেখে, তখন সব পেরেশানি দূর হয়ে যায়। ওই পুরুষ আর খাটাখাটনি মনে রাখে না, আগামী পরের দিন সকালবেলা আবার কাজে কর্মে বার হয়ে যায় না, যায় না বাবা? যায়। কিন্তু মা বাড়িতে আসার পরে যদি দেখা যায় সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে বাড়িতে এসে যখন পৌঁছেছে, বিবের মুখটা যেন আপনার গুমরা হয়ে যায়, বিবের মুখে যেন হাসি না, ওই স্বামী মন মানসিকতা যেন ভেঙে যায়। এই জন্য মারে, যতই কষ্টে থাকো না কেন, যতই তোমার মনের মধ্যে রাগ থাকুক না কেন, যত তুমি তোমার স্বামীকে বিচার দিব মনে করো না কেন, কাজে থেকে আসার পরে পরে তোমার স্বামীর কাছে তুমি কখনো মুখ ভারী করে থাকবে না, তোমার স্বামীকে তুমি রাগ দেখাবে না, তোমার স্বামীকে তুমি সঙ্গে সঙ্গে নালিশটা জানাবে না। তোমার স্বামী আসবে, গোসল বানাবে, হাত মুখ কানা ধোবে, খাওয়া দাওয়া করবে, ফ্রেশ হবে, তারপরে একটু বিকাল বেলা হয়তো রাস্তাঘাটে বের হয়ে আবার যখন রাত্রি বেলা বাড়িতে আসবে, এবার ওই স্বামীকে যখন আপনি আপনার রাগ দেখাবে, যখন আপনি নালিশ খানা জানাবেন, যেন মিষ্টি আওয়াজে হয়, কোন কর্কশ ভাষায় যেন না হয়। এমন ভাবে বলবে স্বামী বুঝতে পারবে বিবি আমার রাগ করে আছে, কিন্তু কষ্ট পাবে না। আর কষ্ট দিয়ে যদি তুমি রাগ দেখাও, কিয়ামত পর্যন্ত তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে না। আরে মা, আমার ফাতেমার হাসি দেখিয়া আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি আজকে তোমার মুখে যে হাসিটা আমি দেখলাম, এই হাসিটা আগে কখনো দেখি না, আজকে যে হাসিটা দেখলাম এই হাসিটা বড় মধুর লাগা। বিবি রে, এই হাসি দেওয়ার কারণটা কি একবার বলো? আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী গো, আজকে বড় আনন্দের দিন, বড় খুশির দিন। আজকে এই কথাটা আমি যদি আপনাকে বলে দেয়, আপনিও বড় আনন্দে আনন্দিত হয়ে যাবে। ওগো স্বামী, আজকে আমি এই জন্য এত সুন্দর করে হাসি দিয়েছে যে আমার গর্ভে আমার আল্লাহ তাবারাক তাআলা সন্তান দিয়েছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে মা, পৃথিবীর মধ্যে এমন কোন মা আছে গর্ভের সন্তান আসলে ওই মা খুশি হয় না? আজকে পৃথিবীর মধ্যে এমন কোন বাবা আছে নিজের বিবির গর্ভে সন্তান এসেছে খুশি হবে না? কিন্তু বাবারে, পৃথিবীর মধ্যে এমন মা বাবা আছে সন্তান গর্ভে এসেছে, ওই সন্তানকে বাবা ডাক্তারের কাছে গিয়ে নষ্ট করে দিচ্ছে। আজকে বিবাহ না করে অবিবাহিত অবস্থায় নারী পুরুষ আপনার মিলন করেছে, নারী পুরুষ একত্রিত হয়েছে, গর্ভে সন্তান এসেছে, ডিলিট করার জন্য ডাক্তারের কাছে গেছে, ওই ডাক্তার বলেছে স্বামীর সার্টিফিকেট লাগবে, আর এই বাচ্চাটা যদি ডিলিট করতে যায় মেয়েটার জীবন নিয়ে চাপটা টানা পাড়া লেগে যাবে। এই জন্য বাবা, এই সন্তানটাকে নষ্ট না করিয়া সন্তানটিকে তুমি ভূমিষ্ঠ করো, জগতের মধ্যে নিয়ে আসো। কিন্তু এইদিকে বাবা, মেয়েটার বিবাহ হয় না, এবার সন্তানটাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু এই সন্তানটিকে জন্ম দেওয়ার পরে জিন্দা অবস্থায় বাচ্চা কালে কোন নর্দমা
খাওয়াই ফেলে এসেছে জিন্দা বাচ্চাকে কুকুর শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ঘটনা বহু জায়গায় ঘটছে। আজকে অনেক জায়গায় দেখা যাচ্ছে রে বাবা, নিউজে, পেপারে, খবরে, মোবাইলে বাবা দেখা যাচ্ছে। আমি বলবো মা, আজকে 5 মিনিট 10 মিনিটের সুখের জন্য, একটু সাময়িক আনন্দের জন্য একটা জীবনকে তুমি শিয়াল কুকুর দিয়া খাওয়াইয়া দাও, তোমার জানে কি একটু মায়া হয় না? এ মা, আজকে তোমাকে মা বলে আমার আল্লাহ ঘোষিত করেছে, আজকে তোমাকে দয়ালু বলে আমার আল্লাহ ঘোষিত করেছে, আজকে তোমাকে দয়াবান বলে আল্লাহ তোমাকে ঘোষিত করেছে। আর তুমি কেমন মা যে সন্তানের কষ্টতে তুমি কষ্ট পাও না? এইরকম মা জগতের মধ্যে এখন আছে রে বাবা। এই জন্য মা বোনেদেরকে বলবো, মারা জীবনে কোনোদিন পেটের সন্তানকে নষ্ট করবেন না। জীবনে কোনোদিন স্বামীর কথায় আজকে আপনার সন্তানকে আপনি নষ্ট করবেন না। আজকে আপনি বলবেন আমার 4টা জায়গায় 5টা সন্তান যদি লিয়ালে আমার হয়তো সংসারে চলবে না, পড়াইতে পারবো না। মা, আজকে তোমাকে রুজির দায়িত্ব আমার আল্লাহ দেয় না, প্রত্যেকটা মানুষের রুজির দায়িত্ব আমার আল্লাহ নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী গো, আজকে আপনাদের বলে যায় এই গুনায় আপনারা লিপ্ত হবেন না। কেন না একটা সন্তানকে যদি আপনি পেটের মধ্যে যদি ডিলিট করে দেন, যদি নষ্ট করে দেন, ওই আপনি যতই ইবাদত করেন না কেন, তাহাজ্জুদের নামাজ পড়েন না কেন, একবার কেন 10 বার হজ করেন না কেন, মিজানের পাল্লায় আপনার নেকির পাল্লাটা ভারী হবে, গুনার পাল্লাটা আপনার হালকা হয়ে যাবে। আপনি পুল সিরাত পার হয়ে যাবেন, কবরও পার হয়ে যাবেন। যেই সময় আল্লাহ আপনাকে আল্লাহর ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে, ওই সময় যেই সন্তানটিকে আপনি নষ্ট করেছিলেন, ওই সন্তানটা আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমাকে পৃথিবীর আলো দেখতে দেয় না, তোমার ইবাদত করার সুযোগ আমাকে দেয় না, পৃথিবীর মধ্যে বংশ বিস্তার করতে দেয় না। আল্লাহ, এই মা জননী আমাকে পেটের মধ্যে নষ্ট করে দিয়েছিল, আমাকে জীবন তুমি দিয়েছিলে আল্লাহ, কিন্তু আমার জীবনটাকে আমার মা নষ্ট করেছিল। আল্লাহ গো, আল্লাহ তুমি এই মহিলাকে ক্ষমা করে দিতে পারো, কিন্তু আমি ক্ষমা করব না। আল্লাহ বলবে, বান্দা বান্দিরে, আজকে আমি আল্লাহ তোমার জীবনের সবকিছু মাফ করে দিয়েছে, কিন্তু আমি এই সন্তানটা যখন তোমাকে মাফ করলো না, আমিও ক্ষমা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, আজকে সহজে হয়তো আমরা এই কাজগুলো করে ফেলে, কিন্তু এই কাজগুলোতে কতটা গুনাহ হয় আমরা হয়তো বাবা জানি না। আমার ফাতেমা বলে, ওগো আমার প্রাণের স্বামী, আজকে আপনাকে বলে যা, আমার গর্ভে আমার আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে গো। ওগো স্বামী, আজকে এই জন্য আমি বড় আনন্দিত হয়ে আজা আমার আলে নিজকে হাসি দিয়া চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে। আমার ফাতেমা বলে, স্বামী গো, আজকে আনন্দের দিনে আপনি কেন কান্না করা? হ্যাঁ বাবা, কান্না আমাদের 2 প্রকারের আছে। এক রকম কান্না হলো আনন্দের কান্না, চোখ দিয়ে পানি ঝরে। 2 নম্বর হলো দুঃখের কান্না। আমার আলী বলছে, বিবি রে, আমি এই জন্য কান্না করে দিয়েছি, আজকে তোমার গর্ভে সন্তান এসেছে, তুমি বড় খুশি হয়েছ, আমিও বড় খুশি হয়েছে, কিন্তু আমার আল্লাহ আমাকে এমন গরিব বানিয়েছে যে আমার সন্তানের খুশিতে আনন্দে আমি 10টা মিসকিনকেও খাওয়াইতে পারবো না। এই জন্য আমি আলী রাদিয়াল্লাহু তাআলা অঝর নয়নে বাবা কান্না করতে আসা। বাবারা, আজকে আলীর মানসিকতা দেখেন, আমার ফাতেমার মানসিকতা দেখা। টাকা থাকলে 10টা গরিব মানুষকে খাওয়াইতাম, আর আজকে আমাদের সন্তানদের জন্মদিন হইলে কেক নিয়ে এসে গান বাজনা জড়িয়া আপনার পটকা ফুটাইয়া 2 হাতে তালি বাজাইয়া হ্যাপি বার্থডে টু ইউ বলি না, বলে না? এই দেখা 25শে ডিসেম্বর 26শে ডিসেম্বর আসছে নাকি? এই 25শে ডিসেম্বর 26শে ডিসেম্বর
একজন মুসলমানও কেক কিনবে, নামাজিও কেক কিনবে, আর একজন ওয়াহাবিও কেক কিনবে, একজন হিন্দুও কেক কিনবে। কারণ এটা কোনো মুসলিম ধর্মের আপনার নীতি নয়, এটা কোনো আপনার মুসলমানদের নীতি নয়, এটা হলো খ্রিস্টানদের নীতি। আর ওই খ্রিস্টানদের সঙ্গে তাল মিলাতে যাইয়া আমরা মুসলমান আমরাও কেক নিয়ে এসে কাটি না, কাটি না? আমরাও কেক নিয়ে এসে কাটে। বাবারে, কেক খাওয়াটা আমাদের জন্য হারাম নয়, কিন্তু ওই দিনে আমরা যে নিয়াজ, যে উদ্দেশ্যটা করে নিয়ে আসে, ওই নিয়াজটাই হলো আমাদের খারাপ। এটা আমাদের ধর্ম নয়, অন্য ধর্ম আমরা পালন করে। আমার নবী বলে, হ্যাঁ আমার উম্মাত উম্মাতিরা, তোমরা যারা অন্য ধর্মের দিকে তোমরা ফলো করবা, আসলে তারা আমার ধর্মের মানুষ নয়, আসলে তারা মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে বাবা, এইরকম ছোট ছোট গুনাহ থেকে বাবা বেঁচে থাকবা। পহিলা জানুয়ারিতে দেখবেন অনেকেই আপনার পিকনিক ফিস্ট করতে যায় আমাদের আপনার বাড়িতে, দেখবেন সেই দিনে পরোটা হয়, লুচি হয়, বুন্দিয়া হয়। হ্যাঁ মা, তুমি তার পরের দিন করো, নইলে আগের দিন করো। সেই দিন কেন তুমি করো? সেই দিন করা যাবে না, কারণ তোমার ধর্ম ইসলামটাকে তুমি পেছনে ফেলাইয়া খ্রিস্টান ধর্মটাকে আগে বসাইয়া তুমি তার সম্মান করতে আছো। তুমি কি একবার খেয়াল করেছ? খাওয়াটা আমাদের না যায়, খাওয়া যাবে, কিন্তু সেই দিনটা বাদ দিয়ে করেন, সেই দিনই করেন, কিন্তু পিকনিক ফিস্ট এটাকে এই নিয়াতে উদ্দেশ্য বাদ দিয়ে করেন। কথা কি আমার বুঝতে পারছেন? এটা বাদ দিয়ে করেন। আচ্ছা বলেন, আমাদের যে মাহফিলটা এটা জীবনী নাকি? তাহলে টানা যদি আমরা জীবনী শুনে যাই, তাহলে তোতা পাখির মতো মুখস্থ শুনে নেওয়া হবে। তার সাথে সাথে প্র্যাকটিক্যাল বর্তমানের কিছু কথাবার্তা যদি আমরা না শুনি, তাহলে হবে না। আপনি একটা পাখি নিয়ে আসলেন, পাখিটাকে পুষছেন আর ওকে শিক্ষা দিলেন, পরের জমিতে যখন গম ছিটাবে তুই যাবি আর খাইয়ে নিবি। আচ্ছা বলেন, ওই পাখিটা ঘুরে আসবে? মানে যে গম ছিটিয়েছে সে তো বসে থাকবে যে পাখি আসলি মারবো। বসে কি বসে না? বসে। পাখি আসলি মারবো, তো ওকে দানা খাওয়াও শিখাইতে হবে, আর কিভাবে পালিয়ে আসতে হবে এটাও শিখাইতে হবে। তো দুটারই দরকার আছে। খাইয়া থাকে যাবে তাহলে ধরা পড়ে যাবে। ওকে হয় জবাই করে খাবে, আর নাহলে মাইরে ফেলবে, নাহলে জঙ্গলে যে ফেলে আসবে। কথা বুঝলেন না? আর ওকে খাইয়া পালিয়ে আসতে হবে, এটা যদি শিখান তাহলে ও ধরা পড়বে না। এই জন্য বাবা, জীবনে আমাদের দরকার আছে শোনা, তার সাথে সাথে প্র্যাকটিক্যাল কথাবার্তা আমাদের দরকার আছে। আরে মা, আমি আপনাদের বোঝাতে চাই, আমার ফাতেমা কেমন নারী ছিল, আপনারা আমাদের মা বোনেরা বর্তমানে কেমন নারী। আমার ফাতেমা বলে, স্বামী গো, আজকে আপনি গরিব মিসকিনকে খাওয়াইতে পারেন আর না পারেন, আজকে আমার গর্ভের সন্তান এসেছে, আপনি যদি খুশি হয়ে যান, আমি ফাতেমা আমি সব জায়গাতে খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এবার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ফাতেমার যেন যত্ন নিতে আরম্ভ করলো। বাবারে, একজন মায়ের গর্ভে যখন সন্তান আসে, ওই মা অনেক সময় দুর্বল হয়ে যায়, ওই মায়ের অনেক সময় রক্তের প্রয়োজন হয়, ওই মায়ের অনেক সময় ভিটামিনের প্রয়োজন হয়, ওই মায়ের যত্ন নিতে হয়। এটা আমার আলী শিখিয়েছে, এটা আমার নবীজি শিখিয়েছে। কিন্তু বর্তমানে আমাদের মা বোনেরা বিবাহ করে শ্বশুর বাড়িতে থাকে, এবার গর্ভে সন্তান এসেছে, ওই মাটা দুর্বল দুর্বল মনে করে। এবার শ্বশুর শাশুড়িকে যদি বলে আমি একটু মায়ের বাড়িতে যাব, রেস্টের দরকার আছে, শ্বশুর শাশুড়ি বলে আমরাও মা হয়েছে 1 মাস হলে বাপের বাড়িতে যাই নাই, 9 মাসে বিদায় করেছে, তারপরে বাপের বাড়ি গেছে। আমাদের গর্ভে সন্তান লইয়া আমরা যাতা টেনেছে, আমরা ঢিকি টিপেছি, বলে কি বলে না? বলে মারে, তোমার যুগ জামানা ছিল আলাদা, বর্তমানে যুগ জামানা হলো আলাদা। তখনকার জিনিসপত্রের ক্ষমতা ছিল আলাদা, বর্তমানে জিনিসপত্রের ক্ষমতা হইল আলাদা। আগে মানুষ 80 বছর বেঁচে আছে, জুয়ান হয়ে টাটকা হয়ে নাকি, হ্যাঁ? আর এখন বাবা 40 বছর পার হইলে তার গ্যারান্টি ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে। রাত্রি বেলায় ঘুমাচ্ছে, সকাল বেলায় মসজিদে এলান হচ্ছে মরণ হয়ে গেছে।
নাকি 40 বছরের বিদায়। এই জন্য আগের আমল বর্তমান আমল তুলনা করলে হবে না। আজকে সন্তান যদি কোনো মায়ের গর্ভে আসে, ওই মায়ের যদি আরামের প্রয়োজন হয় আরাম দিতে হবে, যত্নের প্রয়োজন হলে তার যত্ন নিতে হবে, ডাক্তারের প্রয়োজন হলে ডাক্তার দেখাতে হবে। মা আজকে কৃপণতা করলে হবে না। বাবাজি ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমার যেন যত্ন নিতে আরম্ভ করলে, খাবার পর্যন্ত বাবা আমার মা ফাতেমাকে খাওয়ায়া দেয়। আর আমার মা ফাতেমার বাড়িতে রান্না বান্না যিনি করে দেয় তিনি হলেন আমার আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে মা আমার হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হয়েছে। এই কথাটা যখন আমার নবীজি শুনলেন, নবীজি শোনার পরে আমার ফাতেমার বাড়িতে আসলেন। আসার পরে আলীকে বলতেছে, আলী আজকে তুমি কাজকর্মে চলে যাও, আমার মা ফাতেমা একাই বাড়িতে থাকে। আলী রে আজকে ফাতেমাকে আমার বাড়িতে পাঠাইয়া দে। আবার হযরত আলী বললেন, নবী গো আপনার কন্যাকে যদি আপনি নিয়ে যান আমার দিক থেকে কোনো অসুবিধা নয়, যান যান যা। আমার বিবিকে আপনার কন্যাকে নিয়ে যা। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আমার নবীজি নিয়ে গেলেন। আর নবীজি নিয়ে যাওয়ার পরে আমার ফাতেমা যেটা খেতে চাইতে আমার নবীজি যেন সেটা নিয়ে এসে দিতেন। তবে বাবা আমার ফাতেমা আমার নবীজিকে বলতেন না, আব্বা গো আমার ফুচকা খেতে বড় মন গেছে, একটু ঝাল ঝাল করে নিয়ে আসবে। এ কথা বলতো নাকি? বলতেন না। আমার ফাতেমা বলতেন না আমার জন্য একটু মুগলাই নিয়ে আসবে, একটু চাউমান নিয়ে আসবে, একটু ললিপপ নিয়ে আসবে। আমার ফাতেমা এই কথা বলতেন না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র আমার নবীজিকে বলতেন, আব্বা গো আমার পৃথিবীর কোনো খাবারের দরকার নাই, প্রয়োজন না, আমাকে একটা খেজুর দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। আরে মা আজকে গর্ভের সন্তান থাকিলে কোন রকম ভাবে ঝাল ঝাল জিনিস খাইবে না, ফুচকা খাইবে না, তেলে ভাজা খাইবে না। আজকে তুমি খাইয়া তৃপ্তি পাইবা, কিন্তু সন্তানটা যখন জগতে আসবে ওই সন্তানটার হয়তো লিভার দুর্বল থাকবে, নইলে তার কলিজা দুর্বল হবে, নইলে তার হাড় দুর্বল হবে, নইলে ওই সন্তানটা অসুস্থ হইয়া জগতের মধ্যে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যখন গর্ভে থাকবে সুন্নাতে খাবার খাবে, মধু খাবে, খেজুর খাবে, কিন্তু আমার মা বোনেরা মিষ্টি খাবার খেতে চাই না। যে মিষ্টি খাবার খেতে চাই না। 100-র মধ্যে 99টা মা বোনেরা মিষ্টি খাবার খাবে না। আবার নুন ঝাল যদি এনে দেওয়া হয় তারা কাউকে খাইতে দিবে না। এই জন্য তো যত দিন যাচ্ছে এখন মা বোনেদের কথা বলে আর মিষ্টি নাই, ঝাল ঝাল কথা। হ্যাঁ বুঝলেন না? আগে স্বামীকে ডেকেছে কত সুন্দর ভাবে, কলিজা পরাণ পর্যন্ত একবারে ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। আর এখন বিবি এমন এমন কথা বলছে, হ্যাঁ যেমন ফুচকা খায়া ওর জিভে জ্বলিয়ে নিয়েছে, অমনি স্বামীর জিন্দেগিকেও জ্বলিয়ে দিয়েছে। তবে সব মায়েরা লয়। হ্যাঁ বলছে একজন স্বামী স্ত্রীকে বলছে, শোনো পরের জিনিস চুরি করবে না, চুরি করে জীবনে কোনোদিন শান্তি পাইবে না। দান করে একটু পরে দেও। হ্যাঁ তো পরের জিনিস যদি চুরি করে এলেও তো জীবনের শান্তি পাইবে না। তো এখন ওর স্ত্রী বলছে, তুমি যে আমার মন চুরি করেছ, বুঝতে পারছেন কথা? বলছে কোনোদিন কোনো জিনিস চুরি করবে না, শান্তি পাবে না। তো বলছে তুমি যে আমার মন চুরি করেছ। তখন স্বামী বলছে, তুই কি ভাবছিস আমি শান্তিতে আছি? বুঝলেন না? তুই কি ভাবছিস আমি কি শান্তিতে আছি? এই মা এমন মহব্বত স্বামীকে দিবা, স্বামীর জবান থেকে যেন এইরকম শব্দ এইরকম কথা যেন বের না
হয়। আপনি বলবেন আমি স্বামীর এত সেবা করি তাও স্বামীর মন পাই না। আরে ও মৌখিক ভাবে না বলো, কিন্তু অন্তর থেকে যদি একবার বলে দেয় আমি আমার বিবির প্রতি সন্তুষ্টিত, আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একেই বলা হয় বিবি। হ্যাঁ বাবা, আমার ফাতেমা বলে স্বামী গো, আজকে আমার আব্বাকে বলেছে একটা খেজুর পাইলে আমি খুশি। ওকে স্বামী, আপনার কাছ থেকে আমি কিছু চাই না, আপনি আমাকে একটু ভালোবাসা দিলে আমি খুশি। আরে বাবা, আজকে আমাদের মা বোনেদের 7 মাসে 9 মাসে 3 মাসে 5 মাসে যখন বাপের বাড়ি পাঠায় দিয়ে আমরা এইদিকে চেন্নাই, বোম্বাই, ইরাক, ইরান কাজে চলে যাই, বিবের খোঁজ খবর নেই না। হয়তো তার বাপ আছে, তার মা আছে, খোঁজটা নেবে। কিন্তু একজন মায়ের যখন বিবাহ হয়ে যায়, বাপের চাইতে, মায়ের চাইতে, গোষ্ঠীর চাইতে নিজের স্বামীর উপরে 99% ভরসা এসে যায়। আজকে পুরুষদের বলবো, তোমার বিবির যখন সন্তান প্রসব করার সময় হবে, তুমি বিদেশে যাবে না, বিবির কাছ থেকে আড়াল হবে না, বিবির কাছ থেকে দূরে যাবে না। কারণ সব চাইতে অ্যান্টিবায়োটিক ওষুধ হলো একজন বিবির জন্য তার স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ভাইরা, আমার মায়েরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে ছাড়িয়া জীবনে কখনো কোনোদিন সন্তান গর্ভে যতদিন ছিল আমার আলী কর্মে কাজে পর্যন্ত যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে দিনের বেলায় 4 বার 5 বার করে দেখতে যাই না, আমার ফাতেমা কেমন আছে, কি অবস্থায় আছে, আমার ফাতেমা নারাজ আছে না বেজার আছে, আমার ফাতেমা খুশি আছে না অখুশি আছে। আমার ফাতেমা যদি অখুশি হয়, আমি আলী যাওয়ার পরে আমার বিবিকে খুশি করে দিব। আহারে, বিবিদের খাবার দিলে খুশি হয় না, বিবিদের সোনা দিলে খুশি হয় না, বিবিদের সম্পদ দিলে খুশি হয় না। স্বামীর চেহারা দেখলে, স্বামীর কথা শুনিলে, অনেক বিবি আছে সারা জহনের স্বর্ণের চাইতে স্বামীর কথায় চেহারায় বেশি খুশি হয়ে যায়। এবার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমার কাছে যাইয়া গল্প করতে আছে, ফাতেমাকে যেন ভুলাইতে আছে। এই জন্য আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিবিদের গর্ভে যখন সন্তান থাকবে, প্রসবের যখন সময় হবে, তখন স্বামীকে এই জন্য কাছে থাকতে বলা হয়েছে। ওই বিবি সন্তান গর্ভে রাখিয়া অনেক সময় মানসিক টেনশনে পড়ে যায়, প্রেসার হাই হয়ে যায়, লো হয়ে যায়। কারণটা হলো ওই মা ভয় করে আমি সন্তান প্রসব করতে গিয়ে জগতের মধ্যে বাঁচবো না মরবো। এই চিন্তা আসে না? আমার যদি কিছু হয়ে যায় আর আমার সন্তান যদি বেঁচে যায়, আমার সন্তানটার কি হবে, আমার স্বামীর কি হবে, আমার সংসারের কি হবে, এই চিন্তায় চিন্তিত হইয়া মা থাকে। এই জন্য আমার নবী বলেছে, তুমি সর্বদা তোমার বিবির কাছে কাছে থাকবে, এমন গল্প করবে, এমন বিবিকে আনন্দ দেবে, এমন মস্করা করবে, তোমার বিবি যেন এই সমস্ত কথাগুলো ভুলে থেকে যায়। এই জন্য কাছে থাকতে বলেছে। কিন্তু আমরা এমনই স্বামী, বিবির গর্ভে সন্তান আসিলে আমরা দূরে পালাইয়া যাই। হ্যাঁ বাবা, শরীয়ত আপনার অত সহজ নয়, ইসলাম অত সহজ নাই রে বাবা। আজকে যেমন করে চালাবো তেমনি করে চলবে, এইভাবে বাবা চালাতে পারা যাবে না, সম্ভব নয়। আজকে বলে যায় আমার দয়ার নবী হযরত আলীকে বলতেছে, আলী রে, আগামী কালকে আমি তোমাকে দাওয়াত করলাম, আমার ফাতেমাকে আমি কিছু মিষ্টান্ন খাবার খাবো, যেটাকে বর্তমানে স্বাদ ভক্ষণ আমরা বলে থাকি। কথা বুঝলেন না? এই 7 ভক্ষণ কি আছে দলিলে হাদিসে? অবশ্যই আছে। অনেক ফারাজি লামাজহাবি ওয়াহাবিরা বলে এই 7 ভক্ষণ কোনো দলিলে নাই, বলে কি বলে না?
এটা নয়। হ্যাঁ বাবা আছে, তবে বর্তমানে আমরা যেভাবে 7 বক্ষণ করাই এটা কোনো দলিলে নাই, হাদিসে নাই, কোরআনে নাই। কারণ 7 বক্ষণ হইলে আমরা গরু কেটে খানা দিয়ে আজকে আমরা বড় বড় করে বিয়ের অনুষ্ঠানের মতো করে দিই, দেখি দেয় না অনেকে দি। এরকম খানা কি আমার নবী দিয়েছেন? দেয় নাই। হ্যাঁ বাবা, অনেকে আমার ডিজে লাগিয়ে দেয়। আরে বাপরে, সন্তান প্রসব হবে আর 1 মাস পরে আর বাড়িতে ডিজে লাগিয়ে ডিজে বাজিয়ে খানা দিচ্ছে, এটা শরীয়তে আছে নাকি? এই জন্য তো লামা যাবে ওহাবে সুযোগ পাই, এগুলা নাই শরীয়তে, হাদিস আর ওরা করছে, আমাদের বদনাম হয়েছে, তাই না বাবা? বাবজি ভাইরা আমার, মা বোনেদের 5 মাসে 7 মাসে 9 মাসে 7 খাওয়ানো জায়েজ আছে, কোনো কেউ হারাম বলতে পারবে না, দেখাতে পারবে না। তবে বাবা শোনো, আমার নবী যেইভাবে 7 বক্ষণ করায়ছে সেইভাবে আমাদের করাতে হবে, তবে শরীয়ত মোতাবেক হবে। জন্মদিন পালন করা বাবা জায়েজ আছে, তবে ইসলামিক মতে আমাদের জন্মদিন পালন করতে হবে, তবে বাবা জায়েজ হবে। আর বাবা যদি খ্রিস্টানদের মতো কেক নিয়ে এসে আগরবাতি জ্বালিয়ে ফু দিয়ে লিভিয়ে যদি বলে হ্যাপি বার্থডে টু ইউ, এটা হারাম হয়ে যাবে। কথাকে বুঝতে পারলেন? এটা হারাম হয়ে যাবে। এখন বাচ্চা বাচ্চা ছেলেরা কত আনন্দ করছে, মোবাইলে দেখছে, বছরে 4 বার করে জন্মদিন হয়েছে। জন্ম তো বছরে একবারই হয়েছে নাকি, কিন্তু বছরে 4 বার তার জন্মদিন হয়েছে। মোবাইলে দেখছে যে কেক নিয়ে এসো, মোবাইলে দেখছে আর বলছে কেক নিয়ে এসো, কথা বললেন না? হ্যাঁ হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে আমরা যখন বাচ্চাদের কেক কাটিয়া ফোম দিয়ে আগরবাতি মোমবাতি লিভাইয়া হ্যাপি বার্থডে টু ইউ বলে, তখন আমরা খ্রিস্টান ধর্ম পালন করে বাবারে শরীয়ত মতে যদি আপনি জন্মদিন পালন করা, সন্তানকে আপনি সাজগোজ করা, নতুন পোশাক পরিধান করা, একজন হাফেজ করা, একজন আলেম ওলামাকে ডাকা, যদি আপনি হাফেজ করা, আলেম ওলামাকে যদি না ডাকা, আপনি যদি কোরআন পড়তে জানেন, বাড়িতে 1 পারা 2 পারা কোরআন তেলাওয়াত করা, সন্তানের জন্য দোয়া করা, মিষ্টান্ন খাবার তৈরি করা, আত্মীয় স্বজনদের খাওয়াইয়া দেয়া, গরিব মিসকিনকে খাওয়াইয়া দেয়া, এটাই হলো শরীয়তে জন্মদিন পালন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা এইদিকে আসা 7 বক্ষণ করা আমার নবীজি জায়েজ বলেছে, আমার ফাতেমাকে খাওয়াইয়াছে। এবার আমার আলীকে দাওয়াত দিয়ে দিল, ওসমান গনিকে দাওয়াত দিয়ে দিল। ওসমান গনিকে দাওয়াত দেওয়া মানে তার পরিবারকে দাওয়াত দেওয়া, আমার ফাতেমার বোনকে দাওয়াত দেওয়া। এবার আমার ফাতেমার যত বন্ধু বান্ধবী বন্ধু ছিল, আস্তাগফিরুল্লাহ, আমার ফাতেমা যত বান্ধবী ছিল রে বাবা, ওই বান্ধবীদেরকে আপনার দাওয়াত দেওয়া হলো। এবার পরের দিন যেন সবাই হাজির হইল, আমার নবী কিছু খাবারের ব্যবস্থা করলো, আর সকল বান্ধবীরা সকল বোনেরা আমার ফাতেমার কাছে বসে থাকলো। আর যত গল্প ছিল ছোট্ট কাল থেকে বড় পর্যন্ত সমস্ত গল্প হইল। আর সমস্ত গল্প যখন হইল, আমার ফাতেমার যত ভয় ভীতি ছিল সব কিছু দূর হইয়া গেল। আমার মা বোনেদের যেই দিন 7 খাওয়ানো হয়, সেই দিন ওই মায়ের মধ্যে এই চিন্তা আসে না আমার সন্তান প্রসব করতে গিয়ে কি হবে, সেই দিন ওই মায়ের এই চিন্তা আসে না আজকে আমি বাঁচবো না মরবো। কারণ ওই দিন অনেক অনেক আপনার বন্ধু আসে, অনেক বান্ধবী আসে, অনেক আত্মীয় স্বজন আসে, খালা মাসি পিসি আসে, এবং বাবা ভাই বোনেরা আসে, মা বাবা আসে। আসার পরে ওই কন্যার সঙ্গে দেখা করে, ওই কন্যা আনন্দে আনন্দিত হয়। আর আনন্দিত হওয়ার পরে তার অন্যান্য টেনশন গুলো মাথা থেকে বাহির হয়ে যায়। এই জন্য আমার নবী বলেছে, মা বোনেদের 7 মাসে 9 মাসে 5 মাসে মা বোনদের 7 বক্ষণ করাও। 7 বক্ষণটাকে মিষ্টি খাবার খাওয়াও। এই মিষ্টি খাবার খাওয়ানো হলো আমার নবীর সুন্নাত। বাবারে ওই মিষ্টান্ন খাবারটাকে আমার নবী বলেছে, একটু খেজুর খাওয়াও, একটু মধু খাওয়াও, একটু মিষ্টি পায়েস খাওয়াও, তবে তার শরীরটা ভালো থাকবে, তার সন্তানের শরীরটা ভালো থাকবে। আজকে বর্তমানে
আমরা মা বোনেদের যখন বাবা সাত ভক্ষণ করায় কত রকমের ফল থাকে, কত রকমের আপনার মিষ্টি থাকে, সন্দেশ থাকে, আজকে বিভিন্ন রকমের খাবার খাইয়া ওই মায়ের শরীরটা বাবা অনেকের খারাপ হয়ে যায়। এই জন্য সুন্নাতি মোতাবেক যদি সাত ভক্ষণ করাতে হয় একটু পায়েস রান্না করে, যাতে খুব মিষ্টি না হয়, অতি দুগ্ধ জাত যাতে বেশি না হয়, প্রক্রিয়া জাত বেশি যাতে না হয়, এবং খেজুর খাওয়ান, মধু খাওয়া, এতে ওই মায়ের শরীরটা তরু ও তাজা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি মিষ্টান্ন খাবার খাওয়াইয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন মিষ্টান্ন খাবার খাওয়াইয়া দিলেন। একে অপরে সবাই যেন আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বাবা সাহস দিলেন। আমার ফাতেমা বলে, শোনো, আজকে তোমরা জগতের নারী আমাকে সাহস দাও, কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাদের চাইতে বেশি ক্ষমতা আমি ফাতেমা আমাকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, একজন মাকে আমার আল্লাহ ধৈর্য দিয়েছে, একজন মাকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে, একজন মাকে আমার আল্লাহ শক্তি দিয়েছে। একজন মা সন্তান প্রসব করতে গিয়ে দেখবেন মৃত্যুবরণ করে, করে কি করে না? কিন্তু কোন মা বিবাহ করার পরে, কোন মেয়ে বিবাহ করার পরে স্বামীকে বলেছে কি, বিবি মা বাপকে বলেছে কি, আমি বিবাহ করব ঠিক, কিন্তু আমি সন্তান নিব না, বলেছে। ওই মেয়েও জানে সন্তান নিতে গিয়ে আমার হয়তো মরণ হয়ে যেতে পারে, কিন্তু একজন মা জানে আমি যদি সন্তানের জন্ম দিতে না পারে, আমি যে একজন মেয়ে, আমার কোনো দাম থাকবে না। এই জন্য আমার মা বোনেরা ভয় করে না। এই জন্য মা বোনেদের আপনার ক্ষমতা বেশি দিয়ে যা, আমার মা বোনেদের আপনার ধৈর্য বেশি দিয়েছে। আজকে বিজ্ঞানীরা বলতেছে 11,000 কারেন্টে যদি একজন মানুষ শক খেয়ে না বাঁচতে পারে না, তার শরীরটা ঝলসে যায়, পুড়ে যায়। আর একজন মা যখন একটা সন্তান প্রসব করে 11,000 ভোল্টেজের চাইতো বেশি শক আমার ওই মা পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন, হুজুর গো, 11,000 ভোল্টেজের শকের চাইতো বেশি শক আমার মা বোনেরা পায়, তবে কেমন করে বেঁচে থাকে? আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দারে, আমি ওই মায়ের প্রতি রহমত বর্ষিত করে 1,100 ভোল্টের সহ্য করা তো দূরের কথা, সন্তান যখন প্রসব হয়ে যায় ওই মা সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু ভুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি ওই মাকে ধৈর্য দিয়েছি, আমি ওই মাকে, ওই মায়ের প্রতি রহমত বর্ষিত করেছে আমি আল্লাহ। আমি ছাড়া মায়েতে আমার বান্দিদের কেউ ধৈর্য দিতে পারবে না। আরে বাবা যে আমার ভাইরা, আজকে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আনন্দে আনন্দিত হইয়া সবার সঙ্গে সময় কাটাইলা, সবার সঙ্গে আপনার গল্প করলা, সবার সঙ্গে সুখে দুঃখের কথাবার্তা বললেন। বাবার তার কিছুদিন পরে আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মধ্যে ভূমিষ্ঠ হইলেন। সেই সময়টা, সেই দিনটা ছিল আপনার 600, কেউ আমি বলেন যে 625 খ্রিস্টাব্দ, কেউ বলেছে না না 624 খ্রিস্টাব্দ। কথা বুঝতে পারলে বাবা? এই জায়গায় 1 বছরের মতো ভেদ আছে রে বাবা। এবার আপনাকে বলে দিয়ে যাও, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা জগতের মধ্যে আসলো, আসার পরে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন 2 রাকাত নামাজে দাঁড়ায়া গেল। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেল। এখন আমাদের প্রশ্ন হবে, হুজুর, একজন মা যখন সন্তান প্রসব করে তখন ওই মা 35 দিন থেকে 40 দিন পর্যন্ত নাপাকি অবস্থায় থাকে, তার নামাজও হবে না, রোজাও হবে না, কোরআন তেলাওয়াতও হবে না। কথা বুঝতে পারলেন না? ওই 40 দিন আমার আল্লাহ ওই মা বোনেদের ইবাদতকে মাফ করে দেয়।
জি, তা আমার মা ফাতেমা তো একজন নারী ছিলেন, তো সন্তান জন্ম দেওয়ার পরে 2 রাকাত নামাজ কেমন করে পড়লেন? প্রশ্ন আসবে কি আসবে না? আসবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নফল নামাজ পড়লো, আর আমার নবীজির কাছে খবরটা পৌঁছে গেল। আমার নবীজি সঙ্গে সঙ্গে বাড়িতে আসলেন। আসার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কোলে নিলেন, আর কোলে নেওয়ার পরে কপালে যেন একটা চুম্বন করে দিলেন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে ঘরে থেকে যেন বাইরে আসলে, আসার পরে বলে আম্মা গো, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। ও আব্বা, আজকে অন্যান্য নারীদের মতো আমার কেন কোনো অসুবিধা হয় না? ও আব্বা গো, আমি এত দ্রুত তাড়াতাড়ি পাক ও পবিত্র কেন হয়ে যায়? আমার রাসূলুল্লাহ বললেন, ফাতেমা তুমি জগতের নারীর মতো নারী নও রে মা। আজকে জগতের নারীরা মাসে 1 সপ্তাহ নাপাকি অবস্থায় থাকে। আজকে জগতের নারীরা সন্তান প্রসব করলে 40 দিন পর্যন্ত নাপাকি অবস্থায় থাকে। আর ফাতেমা তুমি হলে জান্নাতের রানী, তুমি কয়েক সেকেন্ড নাপাকি অবস্থায় থাকো, বাকি সময় তুমি নাপাকি অবস্থায় থাকো না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা সন্তান প্রসব করার পরে কয়েক সেকেন্ড নাপাকি অবস্থায় ছিল, তারপরে পুরোপুরি ভাবে আপনার পবিত্রতা অর্জন করেছে, আর 2 রাকাত নফল নামাজ আদায় করেছে। এবার আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও আব্বা জান, আজকে আপনার নাতির আপনি নামটা রেখে দেন, আপনার নাতির নামটা রাখেন। এখন আমার নবী মুস্তাফা বলতেছে, ফাতেমা আজকে তোমার সন্তান হযরতে আলীর সন্তান, আজকে তোমরা কোন নাম যদি পছন্দ করে রাখো, আজকে তোমরা নামটা রেখে দাও, আমি নবী নাম রাখব না। ফাতেমা বলে, নবী গো, আমার কোনো পছন্দনীয় নাম না, আমি নাম কোনো খুঁজে রাখি নাই, আপনি আপনার নাতির নামটা রাখা। নবী আমার বলে, ফাতেমা আজকে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা উনি কি কোন নাম রেখেছে একবার খোঁজ নাও, উনি কি পছন্দ করে রেখেছে বাবা স্বামী আর স্ত্রী মেয়ে হবে না ছেলে হবে? আগে থেকে নাম অনেকে ডিসাইড করে রাখে কি রাখে না? যে রাখে না, রাখে। বিবাহ করার পরে স্বামী আর স্ত্রী সন্তানের নাম রাখা নিয়ে আপনার ডিসাইড করে রাখে এই নামখানা রাখবো। এটা তো দূরের কথা, এখন বর্তমানে কলেজের বন্ধু বান্ধবীরা প্রেম শুরু করেছে, বিবাহ করে নাই, তারাও ভবিষ্যতে সন্তানদের নাম খুঁজে রেখে দিয়েছে। এই সন্তানের নাম রাখা নিয়ে কত ঝামেলা করে তাদের ব্রেকআপ হয়ে গেছে। বলছে কুদ্দুস রাখবো, বলছে না আমি জিশান রাখবো, দিয়ে বিয়েই হইল না, শাদী হইল না, কিছু হইল না। এই সন্তানকে নাম রাখা কেন্দ্র করে তাদের ব্রেকআপ হয়ে গেল। কথা বললেন না? এইরকম বাবা জগতে এখন চলছে। জি বাবা, আমার দয়ার নবী বলতেছে, ওগো ফাতেমা, আমার আলী তো কোনো নাম পছন্দ করে রাখতে পারে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা, আসার পরে আমার নবীজি বললে, আলী আজকে আমার ফাতেমা সন্তান, আজকে তোমার সন্তান, তুমি নামটা একবার রাইখা দাও। আমার আলী বলতেছে, নবী গো, আপনি থাকিতে আমি আলী কেন নামখানা রাখব? ওগো নবী যে আপনি আমার নাম রেখেছেন, আপনি আমার বিবির নাম ফাতেমা রেখেছেন, আজকে আমার সন্তানের নামখানা আপনি রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আজকে নাম নিয়ে আপনার মারামারি লেগে যায়। বিহাই আর বিহাইয়ের কোনো মেল থাকে না, বিহান আর বিহানের কোনো মেল থাকে না, কারণ মেয়ে আপনার পুরুষ তার জামাইয়ের পক্ষ নাম রেখে দেবে একটা, আর মেয়ের পক্ষ আপনার বাপ মায়েরা নাম রাখবে আর একটা।
এদের মিল হয়েছে না, ওদেরও মিল হয়েছে না, নাম আলাদা আলাদা। এখন মেয়ের বাপ বলছে যে শোনো বিহাই, আজকে তোমার বেটা বলে আমার লাতির প্রতি কি কোনো অধিকার নাই। এখন ছেলের বাপ বলছে তোমার বেটি, অতএব তোমার নামের কোনো গুরুত্ব নাই, আমি বাপের বেটা, অতএব আমি যেই নামটা রাখবো তোমাকে রাখতে হবে। এরকম হয়েছে না, হয়েছে না, হবে। এখন বাবা এই নাম রাখাকে কেন্দ্র করে নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে, সম্পর্ক আপনার দূরত্ব হয়ে যাচ্ছে। বাবারে একে অপরে একত্রিত হইয়া যেটা ইসলামিক নাম হবে সেইটা রেখে দেয়, নাম নিয়ে কোনো সম্পর্ক আপনার খারাপ করবেন না। আমার নবী বলে আলী শোনো, আজকে যখন তুমি বলেছ আজকে তোমার সন্তানের নাম রাখতে হবে, আসমান থেকে আমার আল্লাহ তাবারক তাআলা একটা নাম পাঠায়া দিয়েছে, যে নামটা হলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলেন সুবহানাল্লাহ। এই নামগুলা রে বাবা জগতের কোন মানুষের দেওয়া নয়, এই নামগুলো হলো আল্লাহর আসমান থেকে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবে, যার জন্য হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তোর কপালে, ও মদিনা রে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, যেথাই মোর আছে নবী মোস্তাফা। কাছে নাই টাকায় আমার, সাথে নাই পাখায় আমার, কেমনে কেমনে যাব বলো না। ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবারে নবীজির বাড়িতে বাবা এক সপ্তাহ পর্যন্ত ছিলেন, আর ওই এক সপ্তাহের ভিতরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শতবার আমার নবীর বাড়িতে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার কি লাগবে, ফাতেমার কি দরকার আছে, ফাতেমার কি প্রয়োজন আছে, ফাতেমার কি কোনো কথা আমার সাথে আছে, এই জন্য শত শতবার আমার ফাতেমার কাছে যাইতেন। আর আজকে বর্তমানে আমরা জামাই বুঝলে সন্তান হইলে শ্বশুর বাড়িতে যাই না, নার্সিং হোমে যাই না, হাসপাতালে যাই না, ভিডিও কলে ছেলে দেখলে বলে 6 মাস হলে তারপরে কোলে নিব। আসলে এটা নয়, ওই নার্সিং হোমে হাসপাতালে বিল দেওয়ার
আর ভয়ে যায় না। আমার বিবির ওই মেয়ের বাপ মা বিলটা দেবে, শরীয়তে শিক্ষা দেয় না। আজকে তোমার বিবি, তোমার সন্তান, তোমার শ্বশুর শাশুড়ি এখানে টাকা দেবে, আজকে তোমাকে টাকা দিয়ে তোমার সন্তানকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসতে হবে। সন্তান তো তোমার, তোমার শ্বশুর কেন টাকা দেবে? বাবারা, আজকে জগতের কিছু রুলস, জগতের কিছু নিয়ম আছে, যে নিয়মটা জোর করে মেয়ের বাপের ঘাড়ে চাপাইয়া দেওয়া হয়েছে, ওটাকেই বলা হয় সমাজের নিয়ম। হ্যাঁ বাবা, সমাজের নিয়ম কোনটাকে বলে? সমাজের নিয়ম ওটাকে বলে যেটাতে মানুষের উপকার হয়, আর যেইটাতে মানুষের উপকার হবে না সেইটাকে সমাজের নিয়ম বলা যাবে না। কথা বুঝতে পারছেন বাবা? সেইটাকে সমাজের নিয়ম বলা যাবে না। আজকে বলে যায় বাপজিরা, আজকে জীবনের মধ্যে কথা আপনারা শুনে যান, একটু কড়া লাগলে একটু ভালো কাজও হবে নাকি? হোমিওপ্যাথি ওষুধ যখন দেয়, কি বলে, চিনির সাথে পানির সাথে, বাড়িতে খাবেন একরকম স্বাদ, আর যখন ডাক্তার আপনাকে জিভটা বাইর করো, জিভটা বাইর করো, 4 ফোঁটা যেমন দিয়ে দেবে, ও আর একটা স্বাদ, তাইলে ওটা কিন্তু অতি কড়া, জিভ এমন ভাবে জ্বলছে, হ্যাঁ মনে হয় কাটিয়া গেল, মনে হয় না, কিন্তু ওটার কাজ আলাদা। আর যেটা চিনির সাথে মিশিয়ে দিয়েছে, পানির সাথে মিশিয়ে দিয়েছে, ওইটার কাজ হলো আলাদা, বুঝলে? তো একটু কড়া লাগবে, তিতে লাগবে, শুনতে খারাপ লাগবে, কিন্তু এর কাজ কিন্তু আছে বাবা। জগতে এরকম হয়েছে কি হয়েছে না? হচ্ছে। বাবাজি ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিলেন, এটা ঠিক, কিন্তু মনের দিক থেকে গরীব ছিলেন না। বাবারা, আলী শেরে খোদা এমন একটা নাম ছিল, আজও পর্যন্ত তিনার নাম যদি জোরে সুরে নেওয়া হয়, কাফেরেরা বেদিনেরা এখনো তারা ভয় পায়। যদি একবার যুদ্ধের ময়দানে কাফেরদের কাছে, ইহুদিদের কাছে, বেধর্মিকের কাছে যদি বলে আলীকে ডাকবো নাকি, যদি বলে দেন যে আলীকে ডাকবো, কে ডাকবো না, কে, দেখবেন তারা ভয়ে আপনার কেটে যাবে, বলে এদের সাথে আর লাগা যাবে না। আহারে, আজকে থেকে 1442 হিজরি আগে আমার হযরত আলী ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, কিন্তু আলীর শান ও মান, নামের যে পাওয়ার ও ক্ষমতা কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কিনা পরীক্ষা করবে। একটা ঘাসের বোঝা, ধানের বোঝা, আপনার পাটের বোঝা, একটা পাথর, ইট, সিমেন্টের বস্তা তুলবেন, তুলতে পারছেন না, ইয়া আলী বলেন তো, দেখেন তো, জি উঠবে না? উঠবে না? উঠে যাবে। তাহলে আলীর নামের পাওয়ারের যদি এত ক্ষমতা হয়, তা আমার আলীর ক্ষমতা কত ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, ওই আলীর নামটা বললে এখনো পর্যন্ত ইহুদি কাফেরেরা, বেধর্মিকরা বাবা ভয়ে কেঁপে যায়। বাবারা, আজকে আপনাদের বলে দিয়ে যায়, আমার আলী গরিব ছিল, এটা ঠিক, কিন্তু আমার আলীর মন মানসিকতা গরিব ছিল না। বিবের সর্বদা খোঁজ খবর বাবা নিয়ে যায়, বিবের কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর আজকে মোরা বিবির খোঁজ খবর নিই না। তবে বাবা সবাই নয়, 100-র মধ্যে 70% পুরুষ আছে যারা বিবিকে গোলাম মনে করে। যারা বিবিকে গোলাম মনে করে, তারা কিয়ামতের দিনে বুঝতে পারবে যে বিবিকে গোলাম মনে করে কি ভুল করেছি। আহারে, বিবি তোমার জন্য গোলাম নয়, বিবি তোমার জন্য নিয়ামত। কথা বুঝতে পারলেন? আজকে আপনি বিবাহ করেছেন, আপনি যখন বিবাহ করেন আপনার বয়স ছিল কত? কমসে কম 22 নাকি? এ বাবা, চা খাবেন, খান একটু আস্তে করে, লুক করে খান, কথা বলা বলি করিয়েন না, আমার আবার মেজাজটা একটু বেশি খারাপ। হ্যাঁ, বরণদায় জীবনী করেছে, চা বন্ধ করে দিয়েছিলাম। কমিটির ছেলে হয়তো গিয়েছিল, ওরা জানে, তো বেশি হিলা লড়া করিও না, তখন একবারে সব বন্ধ করে দেবো, তখন মৌলবীকে পরে গাইল দিলে হবে না নাকি? দোষ করবে আগে, মৌলবীর দোষ দিবে তাইলে হবে? হ্যাঁ, চুপচাপ চা খান, অসুবিধা নাই, বারণ নাই, জীবনীও শোনেন। তো আমি কি বলছিলাম, মনে আছে? চালিয়ে ব্যস্ত,
সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে জগতের মধ্যে এমন ভাবে চলাফেরা করেছে, আজকে আলীর মান ও শান আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে রে বাবা, যে কিয়ামত পর্যন্ত ওই আলীর মান ও শান কেউ ঢাকতে পারবে না। বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর ব্যবহার খুশি হয়ে যায় রে বাবা। আজকে আলী কোনোদিন মনে করে নাই আজকে ফাতেমা আমার কাজকর্ম করতে এসেছে, আর আমার ফাতেমা কোনোদিন ভাবে না যে আমার আলীকে আমি গোলাম বানিয়ে নিয়েছি, আমার পকেটে নিয়েছি, ভাবে না রে বাবা। যে ভাইরা, আজকে বিবিদের গোলাম মনে করবে, কিয়ামতের দিন পস্তাইবে। কারণ আপনি যখন বিবাহ করেছিলেন তখন আপনার বয়স ছিল কমসে কম 22। কে তা আপনার বিবির বয়স কি 25 ছিল নাকি? ছিল? যে বিয়ে করে 22 বছরের, তার বউয়ের বয়স হয় 15 না হয় 16। যদি 18 বছরে বিয়ে করে আপনার বিবির বয়স হয় 12। যদি 30 বছরে বিয়ে করে বিবির বয়স হয় 25। যখনই বিয়ে করতে যাবে স্বামীর চাইতে স্ত্রীর বয়স কম হয় না? কম হয় না? এবার আপনার বয়স যখন 60, আপনার বাপের বয়স কত হবে? 22 বছরে বিয়ে করেছে, 23 বছরে আপনি হয়েছেন, তাহলে আপনার 60 বছর, আর এইদিকে 23 বছর, কত হইল? 83 বছর। তো এখন মানুষ 83 বছর যদি বাঁচাও থাকে, ওর দ্বারা কোনো কাজের আশা করা যাবে? যাবে যে 83 বছরের মা যদি বেঁচে থাকে, ওই মায়ে আমার সেবা করবে বা আমাকে দেখবে, এরকম আশা করা যাবে? কারণ তখন তো মাকেই দেখতে হবে নাকি? বাবা, আপনি 60 বছর পার করেছেন, আপনাকে দেখার মতো তখন আপনার মা থাকবে না, আপনাকে দেখার মতো আপনার বাপ থাকবে না, আপনাকে দেখার মতো আপনার ভাই থাকবে না। কারণ এক কাঠা জমির জন্য আপনার ভাই আপনার সঙ্গে মারামারি করে নিয়েছে, নিয়াত করেছে ভাই মরে গেলেও মাটি দিতে যাব না, সেবা তো দূরের কথা। ঠিক আছে না? বাবারে, আপনার সন্তান আপনার সেবা করতে আসবে না। বর্তমানে যেটা পরিস্থিতি চলছে, বউ মারা তো আসবেই না, বলে তার সন্তান তার বাপ মাকে দেখতে পারে না। আমি তো পরের বিটি, আমি আর কি দেখব? আপনার কন্যা পরের বাড়িতে বিবাহ দিয়েছে, ওই কন্যা হয়তো মাসে একবার আসবে, মাসে প্রতিদিন আসতে পারবে না। পারবে না বাবারে। তখন আপনার সেবা একজনই করবে, যে হবে আপনার বিবি। কারণ আপনি 60 বছর পার করেছেন, কিন্তু আপনার বিবির বয়স তো এখনো 50 বছর আছে নাকি? হ্যাঁ, উনি 60 বছর পার করেন নাই। আপনার সেবা করবে বিবি। আর এখন জুয়ান অবস্থায় যৌবনের পাওয়ার আছে, ক্ষমতার পাওয়ার আছে, রক্তের গরম আছে, এখন বিবিকে উঠতে বসতে আপনি কিলান। কিল বুঝেন তো? উঠতে বসতে চলতে ফিরতে আপনি গালি গালাজ করেন। আপনার বাপের বাড়ি থেকে বলে এটা নিয়ে সেটা নিয়ে ওটা নিয়ে, না আসলে তোর খবর আছে, এই কথা আমাদের চলে। বাবারে, এখন যদি এইরকম অত্যাচার বিবিদের প্রতি করেন, বিবিকে যদি গোলাম মনে করেন, ওই শেষ বয়সে আপনার প্রতিশোধ আমার মা বোনেরা লিবে। সেদিন খুব মেরেছে আমাকে, এই নিয়ে বুঝেছ, আজ কেমন লাগছে, আজ জড়ো হয়ে গেছে, এখন হাত উঠছে না, কথা বুঝলে না? এখন তো আসো না মারতে, এখন চুপ করে পড়ে আছো কেন বলবে। এই জন্য এমন ব্যবহার বিবির সাথে দেখাতে হবে আপনার শেষ সময়ে, যাতে আপনার সেবাটা করে। কথা বুঝলেন না? জি, উল্টে আপনি আগে যা করেছেন পরে আপনার সাথে যেন এরকম না হয়, এইরকম আচার আচরণ বিবির সাথে করিয়েন না। কথা বুঝতে পারলেন না? এই জন্য বিবিকে গোলাম বলা যাবে না। কারণ আমার আল্লাহ স্বামীর জন্য বিবিকে গোলাম বানাই নাই। আমার আল্লাহ বলেছে, বান্দারে, বিবি তোমার জন্য নিয়ামত করে বানিয়েছে, তোমার আনন্দের জন্য বানিয়েছে, তোমার সুখে দুঃখের সাথী করে বানিয়েছে, আজকে তোমার বিপদে বানিয়েছে, তোমার আপদে বানিয়েছে, আজকে তোমার বিবিকে তোমার সঙ্গী বানিয়েছে। শুধু দুনিয়াতে নয়, ভালো কাজ যদি তুমি করতে পারো, আখিরাতেও তোমার সঙ্গী বানায়া
দিব। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন স্বামীর ঘরে গেলেন 1 সপ্তাহ পরে। আজকে ওই স্বামীর বাড়িতে টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, হীরা নাই, মণিমুক্তা নাই, কিন্তু ওই বাড়িতে আনন্দের বাবা অভাব নাই। আল্লাহ তরফ থেকে রহমত বর্ষিত হতে কোনো দেরি না। আজকে বাবা পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বেশি সুখী যে দিন খাটে, দিন আনে, দিন খায়। ওই বান্দার মতো সুখী জগতে আর বাবা কেহ নাই। মানে ওর আশা নাই কাল হলে জমিতে যাব, খাইবো খুঁটবো, 300 টাকা পাবো, বাড়ি নিয়ে আসবো, 100 টাকার চাল কিনবো, 100 টাকার ডাল কিনবো, সবজি কিনবো, 100 টাকা দিয়ে আমি বাড়িতে বিবির হাতে দিয়ে দিব, ওর যেমন যাবে করবে, না হলে পরে জমিয়ে রাখবে, ওষুধ পানি কিনে খাওয়া হবে। আর যে কোটি কোটি টাকার বিজনেস চালাচ্ছে বুঝলেন, আর প্রচুর চিন্তা। আরে চিন্তা তো চিন্তা, কোটি কোটি টাকার বিজনেস, কোটি কোটি টাকা রোজগার, কোটি কোটি টাকা লোন, আপনার লাভ, আবার কোটি কোটি টাকা দেনাও আছে, লোন আছে। একটা গরিব মানুষ 200 টাকা রোজগার করে, ওর আবার দেনা নাই, লোন নাই, ও লোন দেখা খুব ভয় করে। 10,000 টাকা কারো কাছ থেকে নিলে চিন্তা করে কখন পরিশোধ করব। আর যে কোটি কোটি টাকার মালিক, সে 10 কোটি টাকার লোন নেওয়ার পরে তার চিন্তা থাকে না, ওর চিন্তা একটাই থাকে যে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। কথা বললেন না? এই করতে করতে কবে বললেন জিবা বাড়িয়ে গেল, জিন্দেগি শেষ। কথা বললেন? এই জন্য জীবনের টাকাটাই আপনার বড় লয়, জিন্দেগি উপভোগ করুন, জীবনটা উপভোগ করুন। আল্লাহ যতদিন আপনাকে সময় দিয়েছে ততদিন আপনি চলবেন বিনা টেনশনে, ফ্রি মাইন্ডে চলেন। কারণ জগতে সব কিছুরই দাওয়া ওষুধ তৈরি হয়েছে, কিন্তু মানসিক টেনশনের কোনো ওষুধ তৈরি হয় না। হয়েছে? কোন ওষুধ তৈরি করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আপনার চিন্তাতে ঘুম হয় না, আপনার মাথা খারাপ করে, স্ট্রোক হয়ে যেতে পারে, তো ডাক্তারে কি দিবে জানেন? আপনার ঘুমের ওষুধ দেবে। কেন? মানুষ যখন ঘুমে থাকে তখন তার মাথায় কোনো টেনশন থাকে না। তাছাড়া দ্বিতীয় ওষুধ দিতে, এমন কোন ওষুধ দিতে আপনাকে পারবে না যেটাতে আপনার কি বলে মাইন্ড ফ্রি হয়ে যাবে, আপনার মানসিক রোগ ভালো হয়ে যাবে, এরকম ওষুধ নাই বাবা। এই জন্য বাবা বলি, গরিব হইলেও বাড়িতে যেন সুখ শান্তি থাকে, কোটিপতি হইলে বাবারে আপনার আরো কোটিপতি হইতে ইচ্ছা হবে। বাবা আজকে জগতের মধ্যে, এই জন্য আমার নবী বলেছে, যদি জগতের মধ্যে সুখে শান্তিতে যদি থাকতে যাও, জগতের মধ্যে যদি জীবনের আনন্দ তুমি নিতে চাও, আমি নবী আমাকে তোমরা ভালোবাসো, জগতের মানুষকে ভালোবেসে পাবে না। আজকে বিবিকে ভালোবাসবে, আজকে অনেক বিবি আছে যারা বলবে তোমাকে বিবাহ করে আমার জীবন বরবাদ হয়েছে। ভাইকে ভালোবাসবে, বড় হইয়া বলবে বড় ভাই আমাকে ব্যবহার করেছে, বুঝতে পারলেন না, আমাকে খাটিয়েছে, আমাকে অর্ডার করেছে। বাবা, বাপ মা হয়তো একদিন বলবে বেটাকে বড় করেছে, কোনো কাজে যুক্ত হইল না, টাকা রোজগার করে না, আমার সেবা করে না। বাপ মা হয়তো বলবে বাবা বোনকে যদি আপনি সঠিকভাবে ভাগ বুঝায়া না দেন, তবে বাবা ওই বোন আপনার বাড়িতে আর আসবে না। বলে ভাইরা আমাকে জমি দেয়নি, জায়গা দেয়নি, বাপের জমি জায়গা ভাইরা নিয়ে নিয়েছে। কথা বুঝলেন না? বা বোন আপনার বাড়িতে আসবে না। এই জন্য নবী বলেছে জগতের পীড়িতে শান্তি পাবে না। এই জন্য জগতের পীড়িত করে কোনো ফায়দা হবে না। ভালো যদি বাঁচতে হয় নবী আমাকে বাসো, এই জগত তোমার মঙ্গল হবে, পরের জগত মঙ্গল হবে। জগতের পীড়িতে কাউকে কোনোদিন শান্তি দেয় নাই, কিয়ামত পর্যন্ত শান্তি পাবে না। জগতের পীড়িত ভালানা ভালানা গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের পীড়িতে শান্তি বাবা হয়তো 10 মাস পাবেন, 10 বছর বাবা, একদিন না একদিন আপনাকে ধোকা খাইতেই হবে। বর্তমানে দেখছেন না জুয়ান ছেলেরা মোষটাও ঠিকভাবে বার হয়নি, রাস্তার মোড়ে পায়ের ওপর পাতুলি দিয়ে শিকার টেনশন। কি ব্যাপারে শিকার? বলে টেনশন দূর করছে। কিসের টেনশন রে? বলে ওই কুদ্দুসের বেটিকে ভালোবেসেছিল, ও আমাকে বাদ দিয়ে আর একজন আগে ধরে আছে, এই জন্য আমি এখন শিকারেট ধরেছি।
কথা বুঝলেন না? হ্যাঁ, তো জগতে ধোঁকা আপনি পাবেন, একবারে অপরিহার্য, কিন্তু নবীকে ভালোবাসলে কোনোদিন ধোঁকা আপনি পাবেন না। এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও, নবী তরানে वाला नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। और प्राणेर चाहे प्रियताय, प्राणेर चाहे प्रियताय नबी के चिनुन, भालो जदे बाँचते हो आमार नबी के बासोन। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। আরে বাবা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িতে যেন আনন্দ আর আনন্দ, আমার আল্লাহর তরফ থেকে যেন রহমত বর্ষিত হয়। বাবারে, আজকে স্বামী যদি ভালো হয়, স্বামী যদি স্ত্রী ভালো হয়, একে অপরের মধ্যে যদি প্রেম প্রীতি ভালোবাসা থাকে, জগতের সন্তান ভূমিষ্ঠ হইলে ওই বাড়িতে বাবা উন্নতি হয়। হয় কি হয় না? আপনার যখন প্রথম সন্তান হয়েছে দেখবেন তখন একটা উন্নতি হয়েছে, দ্বিতীয় সন্তান হয়েছে দেখবেন আরো উন্নতি হয়েছে। মেয়ে যদি হয়ে যায় অর্থাৎ কন্যা সন্তান, দেখবেন যে দুইটা সন্তান হওয়ার পরে যে উন্নতি হয়েছে, একটা কন্যা সন্তান হলে তার চাইতে ডবল উন্নতি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাবা, হয় কি হয় না? প্রমাণ একটু মিলিয়ে দেখে নেবেন জি, যে বিয়ের আগে আপনার অবস্থা কি ছিল, বিয়ের পরে কি অবস্থা হয়েছে, সন্তান হওয়ার আগে কি অবস্থা ছিল, সন্তান হওয়ার পরে কি অবস্থা এসেছে। জি বাবা, উন্নতি হয় কি হয় না? জি হয়। এই জন্য আমার নবী বলেছেন, যুবকদের যদি যথারীতি বয়স হয়ে যায় তোমরা বিবাহ দিয়ে দিও। অভিভাবক যারা আছো, হ্যাঁ, অভিভাবক যারা আছো, যদি কাজে কর্মে যুক্ত না হয়, বিয়ে হওয়ার পরে যে যুবকেরা ফিরে ঘুরে বেড়ায় তারাও কাজের মধ্যে যুক্ত হয়ে যায়। বাবা যে ভাইরা, আমার মায়েরা, আজকে জগতের মধ্যে যারা অকর্মা হইয়া বিবাহ করলো, ভবিষ্যতে তারাই পপুলারিটি অর্জন করলো। করে নাই বাবা? করেছে। বিয়ে করে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। কিন্তু যারা বিয়ে করে নাই, যে 35 বছর 40 বছর হয়ে গেছে, যে একটা চাকরি পেলে, একটা কোম্পানিতে যুক্ত হলে, একটা বিজনেসে যদি হাই ফাই লাভ করি তবে বিয়ে করব। আচ্ছা বলেন, 40 বছরে ও বিয়ে করে যাচ্ছে, 40 বছর পার হলে তার এক্সপায়ারি ডেট চলে আসে। কথা বুঝলেন না? ডাক্তারি পদ্ধতিতে। আচ্ছা বলেন, এবার 40 বছর পরে যদি ওর চাকরি হয়, ও গরিব বাড়িতে কোন কালনীকে বিয়ে করবে? করবে না। বলে সুন্দর সুশীল সুন্দরী একটা মেয়ে দেখো, যাতে 18 বছরের যুবতী হয়। হ্যাঁ, 18 বছরের যুবতীকে বিয়ে করলো কত? 42-43 বছর বয়সে। আচ্ছা বলেন, খুব বেশি হলে 5 বছর সুন্দরভাবে তার সাথে সংসার করতে। শুনতে খারাপ লাগছে, এটা বাস্তব, খারাপ লাগবে। খুব 5 বছর সুন্দরভাবে সংসার করবে, কিন্তু 45 বছর পরে এই যুবকের অর্থাৎ এই পুরুষের যৌবন শেষের দিকে, আর 18 বছর 20 বছর 24 বছর পার হওয়ার পরে আমার মা বোনদের ভরপুর ভাবে আপনার যৌবন আসে, আর সে সময় তার যৌবন শেষ। আচ্ছা বলেন, এই মেয়েটা যদি দুনিয়াদারি হয় তাহলে গুনাহে লিপ্ত হবে, হইতেই হবে। আর যদি দুনিয়াদারি না হয়,
যার যতই কষ্ট হোক না কেন আপনার জগতের কোনো পাপে লিপ্ত হবে না। যদি ওই মহিলা পাপে লিপ্ত হয়ে যায়, ওই মেয়ে যতটা গুনাহ করবে ওই পুরুষটাও তার চাইতে ডবল গুনাহ তার খাতায় লিখা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারলেন? এই জন্য বাবা সঠিক বয়স যখন হবে 20 থেকে নিয়ে 25 বছরের মধ্যে তুমি বিবাহ করে নিও। তোমার সন্তান লালন পালন হয়ে বড় হয়ে যাবে, তুমি বৃদ্ধ হবে না। সঠিক সময়ে তোমার মেয়ের বিয়ে দিতে পারবে, তোমার বেটা ছেলের বিয়ে দিতে পারবে। আর 40 বছরে যদি বিয়ে করো, তুমি 50 বছরে মারা যাবে, সন্তানের 4 বছর হবে, সারা জীবন তোমার বেটি তোমার বিবি কষ্ট পাবে, তোমার সন্তান ইতিম হয়ে বড় হবে। হায়াতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, তবে আমাদের কর্মের কাছে কিছু আছে রে বাবা। বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দেওয়ার 1 বছর পরে ইমাম হোসেনকে জন্ম দিল। বাবারে, এবার আমার নবীজি 63 বছর জীবন যাপন করার পরে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। আর আমার নবীজি ফাতেমাকে বলে গেল, ফাতেমা গো, আজকে তুমি কান্না করিও না, কান্না করিও না। আজকে আমি নবী যেই দিন আড়াল হইয়া যাব, সবার আগে আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা কান্না বন্ধ করে দিয়া যেন বাবা মিচকে হাসি দিতে আছে। আচ্ছা, এমন পৃথিবীতে কোন মেয়ে আছে, কোন পুরুষ আছে মরণের কথা শুনলে হাসে? আচ্ছা, ডাক্তারে যদি বলে 7 দিন তোমার সময় আছে, তোমার মরণ হবে, 2 দিনে মরে যাবে, 7 দিনও যাবে না, বুঝলেন না? মানে টেনশনে, বুঝতে পারলেন না? যদি বলে দেওয়া হয় সুবহানাল্লাহ, তো ও টেনশনে মরে যাবে, 7 দিনও যাবে না। কিন্তু আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণের কথা শুনে আমার ফাতেমা যেন মিচকে হাসতে আছে। আমার নবী যে 63 বছর জীবন যাপন জগতের মধ্যে করেছিলেন, বাপের জন্য, মায়ের জন্য, জমি জায়গার জন্য কাঁদে না। আমার নবী যে সারা 63 বছর উম্মতের জন্য কেঁদেছিল, এখনো কাঁদে সোনার মদিনা, কিয়ামত পর্যন্ত কাঁদবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারে, কিন্তু এই কথাটা আমার আয়েশা শুনতে পাই না। এবার আমার আয়েশা ফাতেমাকে জিজ্ঞাসা করবে, কি কথা আমার নবী তোমাকে বলেছিল? বাবা, এই কথাটা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিচকে হাসিয়ে দিয়ে জানো আপনার চুপ করে থাকলে। আমার আয়েশা বলে, ফাতেমা বেটি বলো, আজকে তোমার আব্বা যাও কি কথা এমন বললো যেই কথাটাই তুমি হাসি দিলা, কান্না তোমার বন্ধ হয়ে গেল? আমার ফাতেমা বলে, মা, আমার আব্বা আমার কান্না দেখে আমাকে বললো, বেটি রে, আমি যখন জগৎ থেকে আড়াল হয়ে যাব, আমার সাথে সবার আগে তোমার দেখা হবে। এই জন্য আমি হাসলাম, আমি আব্বার সঙ্গে সবার আগে দেখা করতে পারবো। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনগুলো যেন গুনতে আছে, কবে 6 মাস হবে, কবে 6 মাস হবে, আর আমার আব্বাজানের সঙ্গে দেখা করব। একে মা, আজকে কবরস্থানকে লক্ষ্য করে যুবক বৃন্দরা, এই গ্রামবাসীরা জালসা দিয়েছে। তোমার মা বাবা আত্মীয় স্বজন, হয়তো শ্বশুর শাশুড়ি এই কবরস্থানে শায়িত আছে, শুয়ে আছে, আজকে দোয়াও হবে। আর এই কবরস্থানটা যেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই ব্যবস্থা কমিটির ছেলেরা করবে। আর আপনারা সে সময়ে এই কবরে আসিয়া ঘুমাইবে, নাকি বলে? তাহলে আজকে বাড়িতে 60 বছর থাকবেন বললে লাখ লাখ টাকা খরচ করেছে, আজকে সারা জীবন ভর অমরভর কবরস্থানে থাকতে হবে। এই কবর ঘরের জন্য আমার 5টা মা একটা করে 1000 টাকা দিতে পারবে না? 5টা মা আমার 1000 করে, যদি 5টা মা আমার 1000 করে দিয়ে দেয়, আমি এই 5টা মাকে একটা মশলা শিখিয়ে দিয়ে যাব, যে আমার এই মা বোনেদের 3টা রোগ আছে, খাস করে মা বোনদের এই 3টা রোগের মধ্যে যদি একটা রোগ ঘন ঘন হয়,
ওই মা জান্নাতি হবে, এটা তার লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোন রোগ হলে জান্নাতি হওয়ার লক্ষণ? এই রোগ তিনটা আমি মা বোনদের বলে দিয়ে যাব। 5টা মা আমার একটা করে 1000 টাকা। এই কমিটির ছেলে একটু খাতা নিয়ে যাও তো মায়েদের দিকে। আজ যদি না পারেন 5 দিন পরে দিবেন, 5 দিন পরে না পারলে 10 দিন পরে দিবেন, তাও যদি না পারেন এক মাস পরে দিবেন। যদি তাও না হয় আপনি 1 মাসে 100 টাকা করে দিয়ে 10 মাসে 1000 টাকা দিবেন নাকি? রুবেল 1111 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। রুবেল 1111 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন একজন মা আমার বয়স্ক মানুষ, মোটামুটি 100 খানিক টাকা দিয়ে গেছে। যাই হোক, গোনা হয়নি, গোনা হইল না। যাই হোক, মায়ের জানকে যেন কবুল করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। বাবজিরা, এই দেখেন আজকে আপনারাও এই জায়গায় বসে আছেন, আপনাদেরকেও কবরে যেতে হবে বাবা। তাই বাবজিদের কাছে বলবো, 11টা বাবজি আমার একটা করে প্যাকেট সিমেন্ট দিতে পারবেন না?